হ্যালো ফ্রেন্ডস। তো এখন প্রায় কটা বাজে বলবো, টাইম জানি না, তাও 11টা তো হবেই। এখনও দেখো স্নান করতে পারিনি, আজকে ভীষণ লেট হয়ে গেল, এখনও স্নান করতে পারিনি। জামা কাপড় ধুচ্ছি, সার্ফ ছিল না, 3 দিনের জামা কাপড় একদম বোঝাই হয়ে গেছে। তারপরে শীতের কিছু আছে, বরের সোয়েটার বাগেরা, তো সব আজকে ধুতে হচ্ছে। তো দেখো, এই দেখো মেয়ের জামা কাপড়, কাঁথা কাপড় সব, এই যে দুটো দড়িতে সব মেলে দিয়েছি ধুয়ে। আরও এই যে বিছানার চাদর টাদর, আমার কিছু জামা কাপড় সব, এই যে এগুলো এখনও ধুতে হবে। আরও এক বালতি রয়েছে। এই যে আমার কন্যা এখানে খেলা করছে, দিয়েছি কটা খেলার জিনিস, উনি খেলবে না। আমি বাথরুমে জল নিয়ে কাজ করছি, ওনার তাই দেখে ভালো লাগছে, উনিও জল নিয়ে কাজ করবে। এই যে অনেকক্ষণ রোদের ভিতরে আছে তো ওর ভালো লাগছে না, ওর এমনি গরম বেশি। তো এখানে দেখো ঠাকুরের থালা বাসন মেজে রেখেছি, আর বাইরে এক ঘামা জল রয়েছে, এটা দিয়ে স্নান করব, কারণ এটা আজকেরকার জল, আজকে মানে বেশি ঠান্ডা না, একটু আগে ভরা হয়েছে। আর ট্যাঙ্কিতে যেটা আছে সেটা হচ্ছে কালকের আগেকার জল, ওটা ভীষণ ঠান্ডা, ওটা দিয়ে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এই যে থালা বাসন ধুই যেটা ঠাকুরের, তো ওটা মাটি আর সার্ফ দিয়ে ধুই, তো মাটিটা না পুরো ভিজে গেছে, কি করব, ভালো হচ্ছে না, ওই জন্য রোদে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলে ধুতে ভালো হয়। এই দেখো আজকে ফুল তোলা হয়নি, গাছ ভরা ফুল রয়েছে। দেখো স্নান করিনি তো ফুল তুলবো কি করে। এইমাত্র এই যে ধুয়ে টুয়ে বসে আছি, কম্বলটা আজকে রোদে দিয়েছিলাম। এখনো রান্না বাড়া কিচ্ছু হয়নি, ঠাকুরের থালা বাসন ধুয়েছি, নিজেদের থালা বাসন ধুয়েছি, একটু তরকারি ছিল সেটা দিয়ে মুড়ি খেয়েছি বর আর আমি। মেয়েকে ওই যে খাবার বানিয়ে খাইয়েছিলাম, মেয়ে খায়নি। আর এই যে ঘরের অবস্থা, স্নান করে চলে এসেছি। তো মেয়ে দেখো ঘরে এসেছি, শব্দ শুনে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম স্নান করতে। হাসিটা দেখেছ? তো এখন করব পুজো। এই দেখো ফুল তুলে নিয়ে এসেছি, আজকে এই ফুলটা তুলেছি, এটার একটা বীজ রেখেছি, তারপরে আজকে এটা হয়েছে ওই জন্য এটা তুলে নিয়ে এসেছি, বীজ একটা রেখে দিয়েছি। এই যে এখন পুজো করব। এই যে আমার মাধব সোনা, কত বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো মেয়ের জন্য ওই যে জল গরম বসিয়ে দিয়েছি, মেয়েকেও স্নান করাতে হবে, আগে পুজো করব, তারপরে মেয়েকে স্নান করিয়ে তারপরে রান্না করব। তো পুজো তো করা হয়ে গেছে, পুজো করে চলে এসেছি রান্না করতে। তো রান্না করার আগে দেখো আমার এই জিনিসগুলো গ্যাসের কাছে নিতে হয়। তো যা যা সবজি আছে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি গ্যাসের কাছে, একবারে নিয়ে বসতে হয়, আর না হলে আবার বারবার উঠতে হয়। তো তেলের বোতল, তারপরে নুনের কৌটা, হলুদ, মানে যত কিছু আছে রান্না করতে যা যা লাগে সেগুলো আমি নিয়ে দিয়ে একবারে বসি, যাতে বারবার উঠতে না হয়, কারণ মেয়ে থাকে পাশে, ওই জন্য। তো আমি দেখো আগের দিনে আলু এনেছিল, তো সেইগুলো আমি রাখতে ভুলে গেছিলাম, সেইটাই ঢেলে রাখলাম র্যাকের ভিতরে। তো র্যাকটা উপরে তুলেছি, জানো আমার মেয়ে ভীষণ দুষ্টুমি করে, ওই জন্য উপরে তুলে দিয়েছি। এই যে দেখো ওল ভেজে রেখেছি, একটু পুড়ে গেছে, কি করব, সব দিকে তো দেখতে গেলে একটু তো খারাপ হয়। আর এইখানে আলু আর পটল ভেজে রাখছি, আমার বর বললো একটু রসা বানিয়ে দিও। আর এখানে দেখতে পাচ্ছ পাতুরি হচ্ছে, পাতুরি পাতুরি ঠিক না, কি বলবো, মানে এটা লাউয়ের পাতা, এটা হচ্ছে ভাতের ভিতরে সিদ্ধ দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি তেলে ভাজছি, ভাতটা আমার হয়ে গেছে আগে। তো আমার মেয়ে না ভাত খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য আমি আগে থেকে মেয়েকে খাইয়ে নিচ্ছি, বেগুন ভাজা দিয়ে দেখো ভাত খাচ্ছে। তো আগের দিনে এরকম বানিয়েছিলাম, এর ভিতরে শুধু সয়াবিন দিয়েছিলাম, তো বর না জেনেই খেয়েছিল, খুব ভালো লেগেছিল, তো বললো আজকে আমাকে আবার বানিয়ে দাও। রান্না করার কথা ছিল অন্য কিছু, তো বরের আবদারে বানিয়ে ফেললাম। কি কেমন? ভালো ভালো। এমন ভাবে বলো লোকে ভাববে কি মিথ্যে মিথ্যে বলো। अरे कहना क्या चाहते हो? না না, ভালো হয়েছে। তো খাও তারপরে রিভিউ দাও। গুড। কি কি আছে? সয়াবিন আছে, বেগুন আছে, আর লাল পাতা। হেভি হয়েছে। তো পরের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, মেয়েকে ধরেছে, তো এখন আমি খেতে বসেছি। দেখো
লাউয়ের পাতা, 3টে লাউয়ের পাতা দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি দেখো একটু সয়াবিন আর 2টো বেগুন দিয়েছিলাম, একটু ভেজে দিয়েছিলাম। আর সব রকম মশলা দিয়ে এটা ভাপা টাইপের করেছি, যেরকম কলার পাতায় করে, তো সেই রকমটাই করেছি। এখানে তো আর আমরা ওই সব খাই না, ওই জন্য এখানে নিরামিষ খাই যেহেতু, ওই জন্য এটাই বানিয়েছি। তো আমাদের কাছে খুব সুন্দর লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো যারা নিরামিষ খাও, খুব সুন্দর লেগেছে। তখন যে পটল আর আলু ভেজেছিলাম, এই দেখো এই তরকারিটা বানিয়েছি। বাকি যেটুকু মশলা ছিল সেই মশলাটুকু দিয়ে বানিয়ে ফেললাম তরকারি। বাপ মেয়ের কাণ্ড দেখো, আমি খেতে বসেছি আর আমরা হরিনাম কীর্তন করছে। এই দেখো এখানে আছে মেয়ের নতুন জামা, যেগুলো এখনো পরাইনি। তো আজকে দেখো 2টো বক্সে মেয়ের জামা থাকে, তো 2টোই খালি করা হয়েছে, অনেক এলোমেলো হয়ে গেছিলো। এখন গুছিয়ে রাখবো আমার মায়ের জামা, তাই না মা? আর এই যে যত জামা দেখছো, মানে ও হওয়ার পরের থেকে এই পর্যন্ত যত জামা, এর ভিতরে গোনা কয়েকটা জামা হয়তো আমরা কিনেছি, আর বাকি যতগুলো জামা সবগুলোই মানে ও গিফটে পেয়েছে, সবাই দিয়েছে আর কি। আমার বাপের বাড়ির তরফ থেকে বেশি দিয়েছে, মানে আমি ওইখানে ছিলাম, ওইখান থেকেই সব জিনিস পেয়েছে আর কি, যা যা পেয়েছে। তো আমার মামা বাড়ি, মাসি বাড়ি বলো, পাড়ার লোক বলো, আরও আত্মীয় স্বজন যারা আছে তারা দিয়েছিল। আর শ্বশুরবাড়ি শুধু ওর 2 পিসি দিয়েছিল, ঠাকুমা ঠাকুরদাদা, তাই তো। এই যে এখনও এত জামা রয়েছে, আর আমার মা তো কিনে দিতেই থাকে, বাড়ি থেকে আসার সময় অনেকগুলো জামা কিনে দিয়েছে। আর এই জামাটা দেখো, এই জামাটা কি সুন্দর না? এই জামাটা দিয়েছে আমার মেয়ের ঠাকুমা, মানে আমার শাশুড়ি। এই জামাটা দিয়েছে, খুব সফট। এইরকম একটা সেম একটা জামা আমি আমার বান্ধবীর মেয়েকে দিয়েছিলাম যখন ও ছোটো ছিল, তখন সেম এই জামাই, একই জামা আমি ওকেও কিনে দিয়েছিলাম। খুব ভালো লাগে এই জামাগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই জামাগুলো সব ওর ছোটো পিসি দিয়েছিল, এখনও বড়, এগুলো ওর হবে না, আরও কিছুদিন বাদে হবে, হয়তো গরম পড়ে যাবে তখন হবে, এখনও বড় হয়ে যাচ্ছে, ওই জন্য গুছিয়ে রেখে দেবো। এই জামাটা দেখো আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছিল এই জামাটা, তো আমার মা বলেছে তোরা আর কবে আসবি, আমাদের অনেক দিন বাদে যাওয়ার কথা বাড়িতে, তো সেই জন্য এই জামাটা কিনে দিয়েছে। 2000 years later. আমার ঘুম তো হলো না, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে দেখো বাইরে চলে গেছি, মানে যত তাড়াতাড়ি কাজ করা যায় আর কি। তো মেয়ের যত কাঁথা কাপড় ছিল বাইরে, আমার বরের সব জামা কাপড়গুলো ভাঁজ করে খাটিয়ার ওপরে রেখে দিচ্ছি। এই দেখো মেয়ের জামাগুলো না শোকায়নি ভালো করে, তো এইগুলো এক জায়গায় ধামার ভিতরে রেখে দেবো, কালকে আবার এটা রোদে দিয়ে দেবো। তো তাই জন্য সব এক জায়গায় জড়ো করছি। তো এই যে হচ্ছে আমার কাজ, আমি সেটাই দেখাচ্ছিলাম। এই যে এইগুলো ভাঁজ করছিলাম এতক্ষণ ধরে। তো ঘুমানো তো হলো না, মেয়ে উঠে গেল, দেখতেই পেলে ভিডিও করছিলাম, মেয়ে উঠে গেছে। এখন কি করব, চলে এসেছি। এই যে এক রাশ জামা কাপড়, এইগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এইখানে আছে। বিছানার চাদরটা শুকিয়ে গেছে, আর মেয়ের জামা কাপড় আর পরেরগুলো শুকায়নি, তো এইগুলোই এখন নিয়ে যাব, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করব। এই যে কিছুটা করেছি, কাঁথাগুলো সব শুকিয়ে গেছে, এগুলো রোদ পেয়েছে। আর জামা কাপড় বেশিরভাগই শুকায়নি, কারণ একটার সঙ্গে একটা জয়েন্ট করে করে নাড়া হয়, তো আর ছোটো জামা কাপড় ক্লিপ লাগাতে হয়, ওই জন্য হয় না, তো শুকায়নি শীতের বেলা। তো চাদরটা শুকিয়ে গেছে, চাদরটা ভাঁজ করে রাখবো, আর এইগুলো সব ভেজা আছে, এগুলো রেখে দেবো, কালকে আবার খাটিয়ার উপরে মেলে দিলে শুকিয়ে যাবে। ওই দেখো থালা বাসন মেজে বাইরে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে, এখন র্যাকে গুছিয়ে রেখে দেবো। তারপর দেখো আজকে উঠোনটার অবস্থা ভালো নয়, উঠোনটা আজকে একটু নোংরা হয়েছে, কালকে এখানে বর লেবু খেয়েছিল, তো সেটাই পড়ে আছে, এটা একটু ছাড় দিতে হবে। মেয়েকে নিয়ে দোকানে গেছে, কান্না করছিল, সেই ফাঁকে আমি একটু কাজ সেরে নিলাম। আর এই 3টে দেখো মেলে দেওয়ার জায়গা ছিল না, দড়ি পুরো ভরা ছিল, তো এখন জল ঝরেছে, এখন একটু মেলে দিয়েছি, রাতে ঘরে নিয়ে যাব সন্ধ্যার সময়, কালকে আবার রোদে দিলে শুকিয়ে যাবে। তো কাজটা সেরে তারপর দেখা করছি, টাটা। 1 hour later. ও মেয়ে এখন ঘুমিয়েছে, 5টার সময় মেয়ে ঘুমিয়েছে দেখো, সন্ধ্যার সময়। তো এখন আমার একটু চপ খেতে ইচ্ছা করলো, এখানে নিয়ে নিয়েছি বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু ধনে গুঁড়ো নিয়েছি, আর কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে, বেগুনটা গাছের বেগুন, এখন এটা গুলে নেবো, সরি। তো এই বাটিটা দেখতে পাচ্ছ, এটা আমার মাধবের বাটি, এটা আগে বেগুনের চপ দিয়ে সন্ধ্যা দেওয়া হবে, কারণ আমরা খেতে পছন্দ করি, ভগবানেরও তো খেতে ইচ্ছা করে, তাই না, সে তো বাচ্চা, ওই জন্য আমি দেখো এখন এটা মেখে নেব, তারপরে প্রথম বেগুনের চপ দুটো আমার মাধবকে দেবো, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করবো। তো চলো বানিয়ে দেখা করছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন চপ ভাজবো। জানি না এখানে থাকলে বেশি খেতে ইচ্ছা করে, বুঝতে পারি না,
আবার বাড়িতে যাই অল্প কিছু দিনের জন্য, বাড়িতে গেলে মনে হয় কি আর কবে আসবো, খেয়ে নিই, এই করে করে মানে পেটে এত চর্বি জমে গেছে আর কি বলবো, মানে একদম ফ্যাট হয়ে গেছে। খেয়ে দিয়ে যে কয়দিন বাঁচা যায় আর কি, পুরনো ধ্যান ধারণা। এই যে ঠাকুর ঠাকুর বলে ছেড়ে দিলাম তেলে, এখন যদি মেয়ে উঠে যায় তাহলে তো অবস্থা কেরোসিন। হয়ে গেছে ভাজা, বেশি কড়া করবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এই যে আমার মাধবের, এখন দিয়ে দেবো মাধবকে। চলো, এটা গরম আছে, এখন একটু ঠান্ডা করতে দেবো, পরে দিয়ে দেবো। বাকিগুলো এখন ভেজে নেবো আমাদের জন্য। তো আমরা খাওয়ার আগে মাধবকে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। দেখো বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা বেগুন তুলেছিলাম, 3টে বেগুন রেখেছিলাম ওই দিন, তো একটা তুলেছি, বেশি করে দেবেন না, আমার বড় ভাইগুলো ভীষণ ভালো খায়, এত বেশি করলে তারপরে আবার গ্যাস হয়ে যাবে। বানিয়ে দিলে তো খেয়ে নিতে পারে, কিন্তু তারপরে অ্যাকশনটা ওই জন্য বুঝে শুনে খেতে হয়। এখানে দেখার তো কেউ নেই। তো কে কে খাবে তোমরা চলে এসো। আমি অবশ্য খাবারটা নিজের রান্নার কথা বলতে নেই, তবু বলছি খাবারটা ভালোই বানাই। বিশেষ করে এই ফাস্টফুডগুলো আমি ভীষণ ভালো বানাতে পারি। আমার সত্যি ভীষণ একটা ইচ্ছা আছে জীবনে, যে যদি সেরকম কোনোদিন মানে সামর্থ্যে পারি, আমি নিজের জন্য একটা কিছু করবো, রেস্টুরেন্ট কিছু একটা, আমার ভীষণ ইচ্ছা আমার রান্নাটা কাজে লাগানোর। তো রাতের বেলায় দেখো রুটি করতে চলে এসেছি। আমি যেহেতু রুটি বানাচ্ছি আর আমার বর আমার মেয়েকে ধরে আছে, তো কি বলবো, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের যদি ইচ্ছা করে আমার ভিডিওগুলো আবার দেখতে, নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছা করে, তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমি এত বকবক করলাম সেটা শোনার জন্য। তো আমার চ্যানেলে সবাইকে আসার জন্য অনুরোধ রইল। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দিও। টাটা।